নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ধোকার ডালনা। ধোকার ডালনার জন্য আমি এই ধোকাটা নিয়ে নিয়েছি। এই ধোকাটা আমি রান্না করব, তাই জন্য আমি ধোকাটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা। ভেজালেও হয়, আমি 2 ঘন্টা পরেই করছি। 2 কাপ জলে আমি ধোকাটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে আর একটু চিনি দিয়ে। আর এতে আমি একটু আলু দেব, তাই আলু কেটে নিয়েছি। আলুটা আমি কেটে একটু সেদ্ধ বসিয়ে নিয়েছি। ধোকাটাকে আমি একটু তেলের মধ্যে নেড়ে শক্ত করে নেব, না হলে এটাকে পিস করা যাবে না। একটু রিফাইন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ধোকাটাকে আমি দিয়ে দিলাম। তারপরে পিস পিস করে কেটে বড়া ভাজবো, শেপ দেবো, শেপ দিয়ে তারপরে বড়া তেলে ভেজে দেবো। এটাতে সব রকম উপকরণ দেওয়া থাকে বলে আলাদা করে আর কিছুই দিতে হয় না। চিনি একটু লবণ দিলেই হয়। প্রায় শুকিয়ে এসছে। এবার এই ধোকাটাকে এই অবস্থা আমি কিছুক্ষণ টাইম ছেড়ে দেবো, তারপরে আমি এটাকে পিস পিস করতে থাকবো। এইবার আমি ধোকা দেখুন এইভাবে এবার আমি তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রিফাইন তেল। চেষ্টা করে ধোকা দিয়ে দেবো। এইভাবে আমি ধোকাগুলোকে ভেজে নেব। এই যে পিস করে রাখা ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। তেলেই আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি মশলা করে নেব। টমেটো নিলাম, 3টে কাঁচা লঙ্কা নিলাম, একটু আদা নিলাম, একটা টমেটো নিয়েছি,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে মশলা করে নেব। এবার আমি কড়াইতে একটু সরষের তেল দেব। সরষের তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। একটু চিনি অ্যাড করলাম, একটু লবণ অ্যাড করলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। একটু বেশি করে জল দিতে হয়, কারণ এই ধোকাটা না জল খুব শুষে না, তাই জন্য একটু বেশি করে জল দিলে একটু গ্রেভি থাকবে, না হলে পুরো শুষে নেবে। ঝোলটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে আলু আর ধোকাগুলো দিয়ে দিলাম। এবার মেখে ঢাকা দিয়ে দেবো। ধোকা আমার হয়ে এসছে। এবার আমি এতে একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ধোকার ডালনা আমার রেডি হয়ে গেছে। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।